বাংলার বগুড়া জেলায় শাহজাহানপুরে আজও দাঁড়িয়ে আছে হজরত শাহ সুলতান বলখি মাহিশহরের রাজিয়াল্লাহর মাজার। জনশ্রুতি আছে, পথে ছিল পাহাড়, নদী আর গভীর সাগর, কিন্তু কোনো বাধায় তাকে থামাতে পারেনি। একদিন তিনি মাছের পিঠে ভর করে বাংলায় নদীবাহিত মাটিতে আসেন ইসলাম প্রচার করতে, আর সেই জন্য তার নাম হয় মাহিশওয়ার বা মাছের শাওয়ার। অলৌকিকভাবে জন্ম নিয়েছে একটি বড়ই গাছ, যার ফল বা পাতা খেলে সেরে যায় বিভিন্ন রোগব্যাধি, বা এই ফল বা পাতা ব্যবহৃত হয় ঔষধ হিসাবে। চলুন শুনবো আজকে তার কাহিনী। প্রাচীন বাংলার মাটিতে ছড়িয়ে আছে হাজারো রহস্য। কখনো সেই রহস্য জমেছে প্রাচীন রাজাদের প্রাসাদে, কখনো সাধু সন্ন্যাসীদের অলৌকিক যাত্রায়। আজ আমরা খুঁজে চলেছি এক মহান মানবের পদচিহ্ন, এক সাধক যার নাম ইতিহাসের পাতায় জড়িয়ে আছে অসম্ভব কাহিনীর সাথে। তিনি শাহ সুলতান বলখি রাদিয়াল্লাহু মাইশহার, একজন বলখের দরবেশ, যিনি নাকি মাছের পিঠে চড়ে বাংলার মাটিতে এসেছিলেন। ইতিহাস বলে শাহ সুলতান ছিলেন বলখ নগরের এক বিশিষ্ট সাধক। আজকের আফগানিস্তানের বলখ থেকে তিনি পাড়ি জমেছিলেন দূর বাংলায়, ইতিহাসের সুমধুর বাণী ছড়াতে। জনশ্রুতি আছে, পথে ছিল পাহাড়, নদী আর গভীর সাগর, কিন্তু কোনো বাধায় তাকে থামাতে পারেনি। একদিন তিনি মাঠের পিঠে ভর করে বাংলার নদীবাহিত মাটিতে এসে পৌঁছান। সেখান থেকে নাম হয় মাহিশওয়ার বা মাছের শওয়ার। বাংলার বগুড়া জেলার শাহজাহানপুরে আজও দাঁড়িয়ে আছে শাহ সুলতান বলখি মাহিশওয়ারের মাজার। শান্ত পরিবেশ, পুরনো বৃক্ষের ছায় ছড়িয়ে রয়েছে সময়ের হিসাব। প্রতি বছর অসংখ্য ভক্ত এখানে আসেন দোয়া চাইতে, মানত করতে। কেউ কেউ বলেন এখনও মাঝে মাঝে গভীর রাতে বাজার চত্বরে নাকি ভেসে আসে কোনো অদৃশ্য শাওয়ারের আওয়াজ। প্রতি বছর ওরস মহরম লক্ষ মানুষের ভিড় জমে। তাদের বিশ্বাস, শাহ সুলতানের কবরের পাশে দোয়া করলে হৃদয়ের ইচ্ছা পূরণ হয়। আর আজও স্থানীয়রা মনে করেন এই পবিত্র স্থানে একবার এলে অন্তরের সকল বোঝা হালকা হয়ে যায়। ইতিহাসের পাতায় হয়তো সব উত্তর নেই, কিন্তু বাংলার মাটিতে শাহ সুলতান বলখি মাহিশওয়ারের মতো সাধকের নাম চিরকাল বেঁচে থাকবে ভক্তদের বিশ্বাস আর প্রজ্ঞার আলোক ছায়। এ এক ইতিহাস যেখানে অলৌকিকতা ও অন্ধতামিতার মিলন বন্ধন ঘটে চিরকাল। এটি শাহ সুলতান বলখি মাহিশওয়ার রাজিয়াল্লাহর যে মাজারটি রয়েছে তার মূল ফটক, এবং ফটকের পাশে এভাবে রেখেছে একটি বোর্ড, যেখানে তিনি কি ছিলেন এবং কিভাবে এখানে ধর্মপ্রচার করেছিলেন তাই লেখা রয়েছে। বগুড়ার মহেস্থানগড়ের এই মাজার অবস্থিত। মাজারের শাহ সুলতান বলখি মাহিশওয়ার রাজিয়াল্লাহর কবরের সেই মাজারে রয়েছে বেশ কিছু অজানা কবর, হয়তো সাহাবীদের বা তার সঙ্গী সাথীদের কবর এগুলি। এই মহেস্থানগড় ছিল পুণ্ডনগর, এবং এই পুণ্ডনগর প্রথমে এসেছিলেন বৌদ্ধ সয়দা যারাদের ধর্মপ্রচার করার জন্য। তারপর আসলেন সেখানে রাজা পরশুরাম, হিন্দু ধর্মাবলী পর্যটক, এবং সবশেষে আসলেন শাহ সুলতান বলখি মাহিশওয়ার রাজিয়াল্লাহু। বেশ কয়েকবার যুদ্ধ সংঘটিত হয় পরশুরাম রাজার সাথে, এবং যুদ্ধে জয়ী হয় শাহ সুলতান বলখি রাজিয়াল্লাহু মাহিশওয়ার। অলৌকিকভাবেই এই একটি বড়ই গাছ এখানে জন্ম নিয়েছে। অবিশ্বাস্য হলো সত্য যে বড় গাছে সবসময় থাকে কাঁটা, কিন্তু
এই বড়ই গাছের নেই কোনো কাটা, শুধু গাছ অন্যান্য স্বাভাবিক গাছ যেরকম হয় সেরকম গাছ। জনশ্রুতি আছে যে এই গাছের বড়ই, অর্থাৎ এই বড়ই স্বাভাবিক অন্য সময় যে বড়ই হয়, অন্যান্য সময় যে বড় হয় সেই সময় এই বড়টাই হয়, কিন্তু এই বড়ইয়ের ফল খেলে নাকি ভালো হয়ে যায় অনেক কঠিন বা দুরারোগ্য রোগ। গাছের পাতা খেলে, অর্থাৎ বড়ইয়ের পাতা খেলেও নাকি ভালো হয়ে যায় অনেক দুরারোগ্য ব্যাধি। স্থানীয়দের এটা একটা বিশ্বাস, তারা নাকি এই গাছের ফল খেয়ে, এই গাছের পাতা খেয়ে তারা ফলও পেয়েছে। চলুন দেখে নেব তাদের সম্মুখে, তাদের সাথে তাদের স্থানীয়দের কিছু কথা, আসলেই কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যে। বন্ধুরা দেখেন, আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলার মহেস্থানগড়ের জায়গাতে, এবং সেখানে প্রসিদ্ধ আছে যে এখানে একজন আল্লাহর ওলি শাহ সুলতান বলখি মাহিসাওয়ার রাদিয়াল্লাহু, এখানে তার কবর সমাধি আছে, তার কবর সাহিত্য আছে। তিনি রাজা পরশুরামের সাথে যুদ্ধে, মুসলিম এবং হিন্দু যুদ্ধে জয়লাভ করেছিল, এবং তার জয়লাভের পরে এবং তার মৃত্যুর পরে তাকে এখানে সমাধিস্থ করা হয়েছিল। সে এখানে সমাহিত আছে, এবং প্রচুর মানুষ আছে যারা এখানে তাদেরকে তার এখানে এসে যোগাযোগ করে, তার এখানে এসে মাজারে এসে উপস্থিত হয়, নামাজ কালাম পড়ে, এবং তার কিছু কবর। এবং একটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই যে দেখেন, এই যে একটা বড়ই গাছ, এই বড়ই গাছটার কোনো কাটা নেই। বড়ই গাছটাতে ফল ধরে, এবং ফলটা আসলে অন্যরকম, এবং শোনা যে জনশ্রুতি আছে যে ফলটা খেলে নাকি তা মানুষের কিছু রোগ বালা ভালো হয়ে যায়, বড়ই পাতা খেলে ভালো হয়ে যায়, এরকম জনশ্রুতি আছে। প্রতি বছরে বড়ির সময় যে সময়ে বড়ি হয় সেই সময়ই বড়ি হয়। আবার এই বড়ি দিয়ে মানুষের অনেক নিয়ত করে বড়িটা খায়, তারপরে অনেক বালা মুসিবত দূর হয়। সুলতান সাহেবের এটা কেরামত, একবারে মানুষের অনেক দেশ থেকে মানুষের লোকজন এখানে আসে যখন বড়ি থাকে না তখন পাতা নিয়ে যায়, পাতা নিয়ে যায় আপনি নিয়ত করে কোনো কাজ ব্যবহার করে সে কাজটা সবাই লাগে। এই যে বড়ইটা অন্যান্য আছে তার স্বাদ কেমন? না অন্য স্বাদ ওই রকমই স্বাদ, একই রকমের স্বাদ না আলাদা রকম? আম্বল নেই, টক নেই, আম্বল নেই, পাকলে মিষ্টি, পাকলে মিষ্টি হয়। হ্যাঁ পাকলে মিষ্টি। আমরা খাসি অনুযা বড়ির সময় হলে আপনি যদি আসেন তাহলে বড়ি পাওয়া যাবে, খাওয়াও যাবে। এখানে আমাদের শাহ সুলতান মাহিসাওয়ার রহমতুল্লাহ আলাইহি 1818 সালে দিয়ে আগমন করে। আর সকলে জানা আছে যে এখানে হিন্দু রাজ্য ছিল, তাকে দাওয়াত দিয়েছিলেন, পরবর্তীতে তাদের যুদ্ধ হয়েছিল, এবং সেখানে আহমদ শাহ সুলতান ইসলামের পতাকা বিজয় করেছিলেন। পরবর্তীতে তার এখানে সমাধি হয়েছে। তো সমাধির এখানে একটা বড়ই গাছ হয়েছে। এই বড়ই গাছ একটা বৈশিষ্ট্যতা হলো কাটা নেই। এটা পৃথিবীর অনেক জায়গায় অনেক মানুষেরা অনেক ভ্রমণ করেছে, তো তারা দেখেছে অনেক কিছু, কিন্তু এইরকম বিরল একটি ঘটনা, একটি বৈশিষ্ট্য যে বড়ই গাছে কাটা নেই। এটা আসলে পরম্পরা, এটা আমরা শুনে আসছি যে হযরত শাহ সুলতান মাহিসাওয়ার রহমতুল্লাহ আলাইহি আগমন হয়েছিল, তার সমাধি হওয়ার ফলে তার একটি বরকতি বলা চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একজন মহান সাধক ছিলেন, ইসলামের একজন মুজাদ্দিদ ছিলেন। এই কারণেই একটা বড়ই গাছ হয়েছে, আর বড়ই গাছের কাটা বিহীন বড়ই গাছ। এটা পরম্পরা আমরা শুনে আসছি, যেটা একটি বরকতের বৈশিষ্ট্য। তো এখানে দূর দূরান্ত থেকে অনেকে আসে এবং এই বড়ই গাছটা দেখেন, আসলেই বড়ই গাছের কাটা নেই। বড় গাছের স্বাদ, বড়টার স্বাদ কেমন? বড়ই পাখি খাওয়া যায়, মানে অন্যান্য বড় যে গাছ আছে থেকে স্বাদ আলাদা? সাধারণত যে সমস্ত বড়ি আছে ওই রকম। আমি শুনেছি যে এই গাছের বড়ই মানে মানুষজন যদি খায় তার কিছু রোগ টোগ এরকম ভালো, এটা কি সত্য না আসলে? এটা আসলে এরকম বিষয়টা হয়ে আসছে, শুধু বড়ই না, পাতা অনেকে খায়। বরকত হিসাবে পাতা এবং বড়ই নিয়ে যায় এবং খায়, এবং পরবর্তীতে শোনা যায় তাদের সে অসুস্থতা বিভিন্ন কারণে সেটা সেরেও গেছে।
এতক্ষণ দেখলাম যা সব মাজারের বাইরের অংশ। চলুন এই মাজারের কে ঘিরে যার অবস্থান, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে এই মাজারটি প্রতিষ্ঠিত, তার সেই মাজারটি দেখে নিই। এই সেই মাজার। এখানে শায়িত আছে হযরত শাহ সুলতান বলখি মহিশর রাদিয়াল্লাহ। দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন সময় বিভিন্ন লোকজন আসে তার এই মাজারটি দেখতে, তার মাজারে এসে জিয়ারত করে। কে হয়তো ভুলবশত কিছু কুসংস্কারও কাজও করে ফেলে। আমরা সবাই এই কুসংস্কারগুলো থেকে বিরত থাকব এবং সবসময় এইসব মহিষী বা এইসব যে বড় স্বনামধন্য যে লোক ছিল, যারা আল্লাহর পথে তাদের জীবনকে করেছে, তাদেরকে কবর জিয়ারত করব, তাদের জন্য দোয়া করব, কিন্তু শিরক থেকে বিরত থাকব। এ আশায় শেষ করছি আজকের ব্লগ। দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো অবস্থায়। সবাইকে ভালো থাকার উদ্দেশ্যে এবং সফল থাকার শুভকামনায় শেষ করছি আজকের ব্লগ। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই।